ফেসবুকে অনেকেরই কিন্তু মেড উইথ এআই এই সেটিংসটা চলে এসেছে। আমার তো চলেই এসেছে, আর তোমাদেরও অনেকেরই নিশ্চয়ই এই সেটিংসটা এসে গেছে। আর এটা কিভাবে ব্যবহার করবে আমি যেটুকু আমার অভিজ্ঞতা দিয়ে জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি ফেসবুকে গেলাম, আর ফেসবুক থেকে চলে গেলাম রিলসে। রিলস যে কোনো একটা রিলস পছন্দ করে যেটা তুমি শেয়ার করতে যাবে, তো যখন তুমি ওটা শেয়ার করবে নেক্সট অপশানটা টিপলেই তুমি দেখতে পাবে ওই মেড উইথ এআই এই সেটিংসটা এসে গেছে। অনেকে এটা কিন্তু অন করে দিচ্ছে। তো এটা কিন্তু তখনই অন করতে হবে যখন ওই এআই সাইটটা থেকে তুমি কোনো ছবি, অডিও বা ভিডিও আপলোড করবে, ঠিক তখনই একমাত্র এই মেড উইথ এআই এই সেটিংসটাকে এই ব্লু টিকটা করে দেবে, অন করে দেবে। আমি যেমন বেশিরভাগ সময়ই আমার অরিজিনাল রিলস দিয়ে থাকি, তাই জন্য আমি এই অপশানটা একেবারেই ব্লু টিক করি না। এটা আমার ক্ষেত্রে অফই থাকে। আমি কিন্তু এই ব্লু টিকটা একেবারেই করি না, যেহেতু আমি আমার অরিজিনাল রিলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো যারা এআই সাইট থেকে ছবি, ভিডিও বা অডিও তোমরা শেয়ার করছো, তারা কিন্তু অতি অবশ্যই এই ব্লু টিকটা দিয়ে দেবে। তার কারণ হচ্ছে, তোমরা যদি এআই সাইট থেকে কোনো ভিডিও, ছবি, অডিও আপলোড করে ওই ব্লু টিকটা অন না করো, ফেসবুক কিন্তু তোমাদেরকে, যেহেতু তাদের রুলসটা তুমি মানছো না, তাই জন্য যে কোনো পানিশমেন্ট তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো এটাই আমার বলার ছিল, এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল। কি অনেকেরই আমি ভিডিও দেখছি যে তারা করছে না, তারা এআই সাইট থেকে কোনো রকম ভিডিও করছে না, তা সত্ত্বেও সেই ব্লু টিকটা অন করে দিচ্ছে। তো সেক্ষেত্রে অন করার দরকার নেই, যদি না তুমি ওই এআই সাইট থেকে কোনো ভিডিও, ছবি বা অডিও আপলোড করো। অরিজিনাল ভিডিও বা ছবি বা অডিও, রিলস যাই হোক তুমি আপলোড করো না কেন, সেক্ষেত্রে এটা অফ রাখলেই চলবে। তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অন্যকে জানতে সাহায্য করো একটা শেয়ারের মধ্যে দিয়ে। তো চলো, আজকে এটুকুই, টাটা।